বাবা আমার কাছে একটি কথা বলতো মা অযোধ্যা বাসী কেন হাহাকার করে কাঁদছে অযোধ্যা বাসী কেন হাহাকার করে কাঁদছে ওরে পুত্র এই জন্য অযোধ্যা বাসী হাহাকার করে কাঁদছে আমি তোকে রাজা করতে গিয়েছিলাম পুত্র আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর বলে আমার দাদাকে বড় মাথা দিয়েছ আমার বহুকে বড় মাথা কিন্তু কেন 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 ওরে পুত্র আমি বড় অন্যায় করেছি আমি বড় ভুল করেছি বাবা তোরা আমাকে ক্ষমা করে দে রে মা বলে আমায় না আমার আমি তোমায় ক্ষমা করে পারবো না আমার বহুকে বড় মাথা দিয়েছ আমি তোমায় ক্ষমা করবো না ওরে পুত্র আমি তোমার কাছে করো জোরে মিনতি করি পুত্র তোরা আমাকে ক্ষমা করে দে পুত্র তোরা আমাকে ক্ষমা করে দে আর একটু থাকো বাবা আমার পিতার জন্য আমার মন কেড়ে দুপুরে দুপুরে কাঁদছে আমার পিতাশ্রী ভালো আছেন তোমার ওরে পুত্র আজ আমাদের ছবি কিন্তু শেষ হয়ে গেছে রে রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে পুত্র শোকে হাই রাম বলতে বলতে তোর পিতা মৃত্যু বরণ করে ভাই শুনলি রে ভাই আমাদের পিতা নেই রে ভাই আমাদের আমরা অসহায় হয়ে গেলাম রে ভাই পিতা 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 ওরে পুত্র কাঁদিস না বাবা জন্ম মৃত্যু হল বিধাতার লিখন তোর পুত্র তোর পিতাকে আমরা সকলে মিলে করতে শ্মশানে নিয়ে যাবো রে আমি পারবো না মা আমার রামচন্দ্র নেই ভাই লক্ষ্মণ নেই আমি কেমন করে সংঘাত করবো আমি পারবো না ভাই আমি পারবো না ওরে পুত্র তুইও ধরতে বাচ্চাকে ডেকে নিয়ে আয় বাসের গোলা নিয়ে আয় সাদা বস্ত্র নিয়ে আয় সুন্দর কাঠ নিয়ে আয় আমার বিনা সংঘাত করতে তোমরা বাসের গোলা নিয়েছো সুন্দর কাঠ নিয়েছো সাদা বস্ত্র নিয়ে